হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল সুশান্ত অনলাইন ব্লগ। আজকে এক নিউ আপডেট নিয়ে চলে এসেছি। নিউ আপডেট হলো যে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশনের মাধ্যমে কিন্তু বিভিন্ন ধরনের রিক্রুটমেন্ট প্রসেস চলে এসছে। তো কিভাবে অনলাইনে আবেদন করতে হবে এবং কোন ওয়েবসাইটে যেতে হবে, অল টোটাল পুরো প্রসেসিং বলে দিচ্ছি। প্রথমেই আপনারা যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন। প্রথমে একটা যে কোনো ব্রাউজার ওপেন করতে হবে। ওপেন করার পর এখানে লিখতে হবে যে mscwb.org। দেখবেন এরকম একটা পেজ ওপেন হয়ে গেছে। তারপরে এখানে দেখুন লেখা আছে যে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশন। তারপরে নিচে চলে আসবেন, এখানে দেখুন অনেক নোটিশ বোর্ড আছে। তারপরে এখানে দেখুন লেখা আছে যে অ্যাপ্লাই অনলাইন। তারপরে ডান দিকে লেখা আছে ডাউনলোড অ্যাডমিট কার্ড। তারপর এখানে দেখুন লেখা আছে অ্যাপ্লাই অনলাইন। এখানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। দেখুন অন গোয়িং রিক্রুটমেন্ট চলে এসছে। এখানে তিনটে দেখুন অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে দিয়েছে। এখানে একটা, দুটো, এই তিনটে। প্রথমে যেটা আছে এখানে দেখুন লেখা আছে পোস্ট। এখানে মিরিক যে জায়গা আছে সেই মিরিকের জায়গার ভিত্তিতে কিন্তু এখানে রিক্রুটমেন্ট প্রসেস হবে। তো এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে ক্লিক করার পর পেজ ওপেন হয়ে গেছে। এখানে বলছে হাউ টু অ্যাপ্লাই, এবং প্রথমে বলে দিচ্ছি যে অ্যাপ্লাই অনলাইন হবে 16 মার্চ থেকে 17 এপ্রিল পর্যন্ত 2026। পোস্ট আছে অল টোটাল কিন্তু এখানে দেখতে পেয়ে যাবেন। এখানে দেখুন লেখা আছে এখানে ইনফরমেশন টু অ্যাপ্লিকেশন। এই যে পিডিএফ আছে, এই পিডিএফে কিন্তু আপনাকে ক্লিক করে সমস্ত কিছু দেখে নিতে হবে। পুরো পরিষ্কার লেখা আছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশন। এখানে অ্যাডভার্টাইজ নাম্বার দিয়ে দিয়েছে, রিক্রুটমেন্ট দিয়ে দিয়েছে, থ্রু অনলাইন হবে। এখানে দেখুন পোস্ট অফ অ্যাসাইনমেন্ট ইনচার্জ আন্ডার মিরিক। ঠিক আছে, মিরিক যে জায়গা আছে সেই মিরিকে কিন্তু এটা ভ্যাকেন্ট আছে। তো এখানে টোটাল দিয়ে দিয়েছে কটা ভ্যাকেন্ট আছে, না একটাই কিন্তু পোস্ট আছে। তো এখানে টোটাল যে পিডিএফটা সেটা কিন্তু আপনারা চেক করে নেবেন ভালো করে, কোথায় কি আছে। ডিপ্লোমা থেকে শুরু করে আপনারা সবাই কিন্তু এখানে টোটাল নোটিফিকেশনটা দেখে নেবেন। তারপরে এখানে দেখুন স্যালারি দিয়ে দিয়েছে যে কত স্যালারি আপনারা পেতে পারেন। এখানে 28,900 থেকে 74,500 পর্যন্ত কিন্তু এখানে স্যালারি দেখাচ্ছে। তারপরে এইভাবে কিন্তু কিভাবে আপলোড করতে হবে, ডকুমেন্ট কিভাবে আপলোড করতে হবে, সার্টিফিকেট কিভাবে আপলোড করতে হবে, অল টোটাল দিয়ে দিয়েছে। তারপরে এখানে এজ রিল্যাক্সেশন সরকারি নিয়ম অনুযায়ী যা ছাড় আছে সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন। এখানে অ্যাপ্লিকেশন ফিসটাও কিন্তু আপনারা দেখে নেবেন। এখানে এসটি এসসি ওবিসিদের জন্য আলাদা আলাদা ক্যাটাগরিতে আলাদা আলাদা ফিস কিন্তু এখানে পেমেন্ট করতে হবে। এখানে ফিস বলে দিচ্ছি, ইউবার এবং ওবিসিদের ক্যান্ডিডেটদের জন্য হচ্ছে 150 টাকা ফিস পেমেন্ট করতে হবে। ঠিক আছে, আদার্স চার্জ হচ্ছে 50 টাকা। এসটি এসসি ওবিসি এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেটের জন্য হচ্ছে 50 টাকা কিন্তু ফিস পেমেন্ট করতে হবে। দেখুন বলে দিচ্ছি যে রিক্রুটমেন্ট প্রসেস কি আছে। বলছে এটা এক্সামিনটা কলকাতা এক্সামিনেশন যে সেন্টার, সেই সেন্টার কিন্তু এখানে কলকাতাতে পড়বে এবং 200 মার্কসের কিন্তু রিটেন টেস্ট হবে। ঠিক আছে, ওএমআর বেস হবে। তারপরে এখানে দেখুন লেখা আছে যে পার্সোনালিটি টেস্ট 40 নাম্বারের হবে। তারপরে কিন্তু ফাইনাল রেজাল্ট আপনারা এখান থেকে দেখতে পেয়ে যাবেন। তো এটা লাস্ট ডেট হচ্ছে 17/4/2026। এই তারিখের মধ্যে কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশন করে দিতে হবে। এখানে দেখুন আর একটা নতুন অ্যাডভার্টাইজ নাম্বার দিয়ে দিয়েছে, কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট আন্ডার 13। অর্থাৎ এখানে পোস্ট হচ্ছে কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট। এটা হচ্ছে 13টা পোস্ট আছে। তো এখানে যে পিডিএফটা আছে সেই পিডিএফ এর এখানে ইনস্ট্রাকশন সবকিছু পেয়ে যাবেন। এই পিডিএফ এ ক্লিক করতে হবে। দেখুন পিডিএফটা ক্লিক করার পর এখানে কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট আন্ডার 13, ঠিক আছে, এখানে সমস্ত কিছু দিয়ে দিয়েছে এবং কবে থেকে আপনারা ফিল আপ করতে পারবেন। এখানে 16/3/2026 এইখান থেকে কিন্তু আপনারা স্টার্টিং করতে পারবেন আপনাদের যে অনলাইন প্রসেসিং। তো এখানে ভ্যাকেন্ট দিয়ে দিয়েছে যে বারডোয়ান ডেভেলপমেন্ট অথরিটিতে ভ্যাকেন্ট হচ্ছে একটা। ঠিক আছে, এখানে টোটাল যে প্রসেসিং কোথায় কোথায় কোন জায়গায় ভ্যাকেন্ট আছে অল টোটাল কিন্তু এখানে দেখতে পেয়ে যাবেন। তারপরে একটু উপরের দিকে যাবেন, উপরে যে কোয়ালিফিকেশন কি আছে এখানে বলছে
হায়ার এডুকেশন হচ্ছে এইচএস পাস, ডিপ্লোমা কম্পিউটার অ্যাপ্লিকেশন থাকতে হবে। এজ লিমিট কি বলে দিচ্ছে যে এখানে এজ লিমিট হচ্ছে 40 বছর, অর্থাৎ 40 ইয়ার্স ওল্ড যারা আছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। সরকারি হিসাব অনুযায়ী কিন্তু এখানে যে কনসেশন ছাড় আছে সেটা কিন্তু এখানে আছে। তারপরে এখানে আপলোড ডকুমেন্ট কি কি করতে হবে না, এখানে এজ এবং কাস্ট সার্টিফিকেট যদি থাকে বা পিডাব্লিউডি যদি সার্টিফিকেট থাকে বা এখানে কোয়ালিফিকেশন যে সার্টিফিকেট আছে সেগুলো কিন্তু সব স্ক্যান করে আপলোড করতে হবে। এজ রিল্যাক্সেশন আছে এখানে, যে এজ রিল্যাক্সেশন সরকারি নিয়ম অনুযায়ী সেটা কিন্তু এজ রিল্যাক্সেশন এখানে পেয়ে যাবেন। তারপরে এখানে দেখুন লেখা আছে যে অ্যাপ্লিকেশন ফিস, এখানে অ্যাপ্লিকেশন ফিস কত দিতে হবে না, এখানে ইউআর এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য 150 টাকা এখানে ফিস পেমেন্ট করতে হবে এবং প্রসেসিং চার্জ হচ্ছে 50 টাকা এখানে পেমেন্ট করতে হবে, টোটাল 200 টাকা। এটা রিক্রুটমেন্ট প্রসেস কি আছে না, এখানে দেখুন লাস্ট ডেট বলে দিয়েছে যে 17/4/2026 অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে এই তারিখের মধ্যে। এখানে দেখুন সবার লাস্টে আরেকটা অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে দিয়েছে। এখানে দেখুন লেখা আছে মেডিকেল অফিসার জেনারেল আন্ডার কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন। এখানে আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে চলে আসবেন। এখানে সবকিছু ইনস্ট্রাকশন পেয়ে যাবেন যে কি কি পোস্ট আছে এবং কত এজ লিমিট আছে। তো এখানে আমি ক্লিক করলাম। সবার উপরে দেখুন লেখা আছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশন। তো এর আন্ডারে কিন্তু মেডিকেল অফিসার জেনারেল কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের আন্ডারে কিন্তু নিচ্ছে। তো এখানে অ্যাপ্লাই ডেট হচ্ছে 16/3/2026। এখানে দেখুন পোস্ট পুরো দিয়ে দিয়েছে মেডিকেল অফিসার জেনারেল। এখানে ভ্যাকেন্সি কটা আছে না 41, অর্থাৎ 41টা কিন্তু ভ্যাকেন্ট আছে। তো এখানে কোন ক্যাটাগরির কাদের জন্য কটা ভ্যাকেন্ট আছে এখানে কিন্তু সমস্ত কিছু দিয়ে দিয়েছে। তারপর এখানে পে স্কেল কত আছে, অল টোটাল কিন্তু এখানে যে লেভেল আছে সেই লেভেল অনুযায়ী কিন্তু এখানে সবকিছু দিয়ে দিয়েছে। তারপর এখানে কোয়ালিফিকেশন কি কি আছে অল টোটাল কিন্তু আপনারা এখান থেকে চেক করে নিতে পারবেন। তারপরে আবার নিচে চলে আসি, নিচে চলে আসার পর এখানে আপলোড কি কি ডকুমেন্ট আপলোড করতে হবে এবং কি কি ডকুমেন্ট লাগবে। এখানে বলছে যে ডকুমেন্ট যে সার্টিফিকেট, কোয়ালিফিকেশন সার্টিফিকেট কিন্তু লাগবে, এজ এজ সার্টিফিকেট লাগবে, কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে কিন্তু লাগবে, পিডাব্লিউডি সার্টিফিকেট থাকলে লাগবে, ইডাব্লিউএস যদি থাকে তাহলে কিন্তু লাগবে। এছাড়াও এক্স সার্ভিসম্যান যারা আছেন তাদের যদি সার্ভিসম্যান তাহলেও কিন্তু তারা আবেদন করতে পারবেন। এখানে দেখুন অ্যাপ্লিকেশন ফিজ এবং প্রসেসিং চার্জ আছে। এখানে ইউআর এবং ইডাব্লিউএস বা ওবিসি ক্যান্ডিডেটদের জন্য হচ্ছে 150 টাকা এবং প্রসেসিং চার্জ 50 টাকা, টোটাল 200 টাকা কিন্তু এখানে পে করতে হবে। তারপরে এখানে এসসি এসটি এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য হচ্ছে 50 টাকা কিন্তু এখানে ফিস পেমেন্ট করতে হবে। এটা মেথড অফ রিক্রুটমেন্ট এবং সিলেবাস কি কি আছে বলে দিচ্ছি। এখানে বলছে যে লাস্ট ডেট এটা হচ্ছে 17/4/2026, এই তারিখের মধ্যে কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশন করে দিতে হবে। ছোট ছোট ইম্পর্টেন্ট আপডেট পেতে গেলে আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভালো লাগলে অতি অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, তার সাথে সাথে শেয়ার করে দেবেন যাতে অন্য কারো সুবিধা হয়। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। নমস্কার।